ঠোঁট কেটে ফেলছো, আমি তোমার সাথে রিলেশনই রাখবো না। ঋতু তুমি এটা কোনো কথা কইলা? তোমার কিস করতে গিয়ে ঠোঁট কেটে গেছে দেখে তুমি আমারে ছেড়ে দিবা? তোমার তো গাড়ানো উচিত। সোহেল, তুমি আর জীবন আমার ফোন দিবা। ওই ঋতু, ওই 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 যে শাহ একটা পোস্ট করছে, শেয়ার করো এটা। শালম তুই করবো মা। এর আগে আমি যখন কইছি আমার ড্যান্সের ভিডিওটা শেয়ার দে, দিছিলি? তা আমি পলিশ করি না, আমার লগে কি নাচ গান যায়? আমি ড্যান্স করি না, তোর পলিটিক্যাল জিনিস শেয়ার কি লেগে দিব? আর তোর কি হয়েছে বুঝলাম না। হারা দিন চিপা চাপার মধ্যে থাও, গার্লফ্রেন্ডের লগে হারা দিন বিজি। এসব গার্লফ্রেন্ড মামা রাউম না, ছাইরা দিমু সব। ছেড়ে দে, বিয়া কর। আমি বিয়া করুম কেমন? আমার নিজের মামুই তো এখনো বিয়া করে নাই। তোর মামা লগে মায়া পাস না? বহুত মাইয়াই তো পাই, কোনো মাইয়াই তো মামুরে পছন্দ করে না, ওর কাকার মতো। আমার কাকার জিন্দগি তো বিয়ার সাথে হইব না, আর আমিও আমার কাকার লেগে ওয়েট করুম না। আমার যদি কোনো মায়ের ভাল লাগে দেখবি আমি আটকা বিয়া করে লাইছি। দোষ আর যাই করো জীবনে বিয়ে শাদী করিস না, পুয়ে দিলাম। তুই কই যাস? গুড়ি খাইতে? আরে বেটা কি কষ্ট, আমি গুটি খাই নাকি? তুই তো আমাকে সাইডে গুটি খাওয়ার লেগা। জয়সা সাবধান, আটকা কিন্তু কট খেয়ে যাবি, তখন কিন্তু আমাকে মান সম্মান কিচ্ছু থাকবো না। তোমরা এখনো বাদাইমের মতো এই করিতে আড্ডা দাও কেন? হ্যাঁ, কত বড় হয়ে গেছো তোমরা, বিয়া করলে একদিন বাচ্চার বাপ হয়ে যাইতা, তারপরে তোমাকে আড্ডা চাইছ না। মামা বাদাইম্মা কারে কইলেন আপনি? আপনি জানেন না আমার নিজের একটা জিম আছে, শাহ আলমের নিজের ড্যান্স স্কুল আছে, ওই ড্যান্স টিচার। কাকা কি জানেন আমার ড্যান্সের স্কুল আছে? কাকারও তো আমি ওই দিনও কইলাম, কাকা আমার নতুন কাগিরি না আমার ড্যান্সের স্কুলে আহেন, একটু ড্যান্স করেন, তাইলে তো একটু স্লিম হইবেন। আরে আমি তো ওকে বলছিলামই ডান্সিং স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু আমাকে একটু ইনসিকিউর তো, তাই ভর্তি করায়নি। কি রে, কি কয়? মামা আপনি যে আমাকে বাদাম্মাই কইলেন, আপনি পোস্টার দেন নাই? আমি তো পলিশ করি, আমাকে মধ্যে বেকার শুধু জয়সা, ওর কারণে আপনি আমাকে সবাই বাদাম্মা বলতে পারেন না। নেভার, ইউ ডোন্ট সে নেক্সট টাইম। আচ্ছা বুঝছি, তোমরা অনেক কাজ কাম করো, অনেক বিজি, কিন্তু এই রাতের বেলা আমার বাসার নিচে আড্ডা মারো না, যাও বাসায় যাও। আর তোমার না বলছে নিচে না নামতে, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। বাবু তুমি আমাকে বকতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আর বকবো না, আদর করে দিব, চলো উপরে চলো। এই তোমরা যাও যাও। কি রে মামা, কেমনে কি? আমিও তো কই বুঝছি, পরে কইস। এই তুই কি আমার এটাও বুঝছি, পরে কইস। আয় এই মুদি, কি বুঝছস আমার বুঝা? যেটা বুঝে দিতেছ যেটা বুঝা বুঝা? আরে আয় বেটা, আমি কইছি কি কেমনে কি? এইটাই তো আমি বুঝতে চাইছি, তুই যে বুঝছস। আয় স্যার, মামা আপনি কানে ধরে দাঁড়ায় আছেন কে? কানে থাক নামান। বাসা যা, বাসা যা, কথা বলছ, বাসা যা। আরে যাবো মানে আমার মামারে কানে ধরে দাঁড় করে রাখছেন, আমি বাসা যাবো মানে? কথা না পারায় বাসা যা। আরে বাসা যাবো না, আপনি কানে হাত নামান, মানুষ দেখতেছে না। আরে বেটা কথা কম কা, বাসা যা। আমি আপনার এত করে মানা করছি, সেন্টু কাকার বললো চ্যাটিংটা করেন না, আর ভালো হয়েছে না, পুলিশটা ধরাই দিছে। কথা কম কইতে কইছি, কম করে বাসা যা। আর আপনি বাসা যাবো। এই নাম কি? সোহেল। তুই তাহলে বডি সোহেল? হ্যাঁ, আমার মামারে কানে ধরে দাঁড় করে রাখছেন কিল্লিগা? এর অপরাধ কি? এই যদি কিছু করে দেয় থানা লয়ে চলেন, এইভাবে রাস্তায় কানে ধরে দাঁড় করে রাখছেন, আমার মান সম্মান আছে না? স্যার আমি কই কি, এখান থেকে 2 কদম গেলে আমাকে বাসা স্যার। আপনি আমার বাসায় নিয়ে চলেন, এসি রুম আছে, আমি সারাদিন কান ধরে খাড়ায় থাকলাম, আপনারা চা বিস্কুট ভাত বুত এইটা সেটা খাইলেন স্যার। বাইরে যে গরম, আমিও ঘামতাছি, আপনিও ঘামতাছেন স্যার, চলেন স্যার। আমি কি তোর সুবুদ্ধি লাগি? আই তুই যা, ওরে শাস্তি দিতাছি। কান্দর। আরে কানের থেকে হাত নামান, খাই নাকি আমি জামু গায়ে দেয়া? আমার মামার অপরাধকে আগে কোন আমারে? আরে বাবুটা পান্না মালি বাড়ি খাবি ওটা? স্যার ওই ছোটবেলা থেকে একটু গাওড়া টাইপের স্যার, মাথায় বুদ্ধি কম, ওরে মাফ করে দেন, ছাইরা দেন স্যার। তুই যাবি না, তোরে বাইরে যা।